সকালটা ছিল নরম। সূর্য আলোয় ধীরে ধীরে সবুজ ধানের ক্ষেতে ছায়া ফেলছে। গ্রামের ছোট্ট মাটির রাস্তার পাশে মোহনা নদীর ধারে বাঁশের ঘরগুলো যেন আজ বিশেষভাবে আরও শান্ত দেখাচ্ছিল। ২১শে ফেব্রুয়ারি, শহীদ দিবস। আজকের দিন গ্রামের সবাইকে এক অদ্ভুত আবেগে ভাসিয়ে রাখে। ছোট্ট রাফি, মাত্র ১০ বছর, তার ছোট্ট হাত দিয়ে মাটির পথ ঘষছিল। সে বুঝতে পারছিল না কেন বড়রা গম্ভীর চেহারা নিয়ে স্কুলের মাঠে দাঁড়িয়ে আছে। গ্রামের সবাই লাল পতাকা হাতে নিয়েছে। স্কুলের প্রধান দাদু মিয়া ইতিহাস শোনাচ্ছিল, কিভাবে শহীদরা তাদের প্রাণ দিয়েছিল মাতৃভাষার জন্য। রাফি কৌতূহলবশত তার বন্ধুদের দিকে তাকালো। সবাই চোখ ভিজিয়ে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। গ্রামের পুরনো খেজুর গাছের ছায়ায় কিছু ছেলেমেয়ে একে অপরকে ধরে হাত রেখে গান গাইতে শুরু করল। রাফি ধীরে ধীরে তাদের সঙ্গে যোগ দিল। আজকের দিন শুধু ছুটির দিন নয়, এটি গর্বের দিন। বিকেলে গ্রামের ছোট্ট পুকুরে রাফি আর তার বন্ধু মিঠু বসে বসে কল্পনা করল, শহীদরা যদি আজকের দিনে তাদের গ্রামের এই শান্তি দেখতে পেত, তারা খুশি হতেন। রাফি মাটিতে ছোট্ট লাল পতাকা আঁকল। সে বলল, আমি বড় হলে এই ভাষার জন্য কিছু করব, এই লাল পতাকা মনে রাখাবে। সূর্য ঢলে পড়তে শুরু করল। ধান ক্ষেতের মাঝ দিয়ে হালকা বাতাস বইছে। গ্রামের মানুষের চেহারা আজ অন্যরকম, গর্ব আর স্মৃতির মিশ্রণ। রাফি বুঝতে পারল, ইতিহাস কেবল বইয়ের পাতায় নয়, এই মাঠে, এই বাতাসে, এই মানুষের চোখে।